السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. بسم الله الرحمن الرحيم. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের সপ্তম সেশনে জয়েন করেছি আজকে। আমাদের আজও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমাদের টপিক ছিল মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বার্তা পাওয়ার পর তার দাওয়াতি কার্যক্রম শুরু করার কারণে মুসলমানদের উপর যে নির্যাতন এবং নিপীড়ন কুরাইশদের পক্ষ থেকে শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দেন আবিসিনিয়ায় হিজরত করার জন্য। এবং সেই সকল ঘটনা আমরা অলরেডি পড়েছি কি হয়েছিল সেখানে। দুইটা ধাপে তারা মুসলমানরা মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করেন এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে প্রথমবার যারা হিজরত করেছিলেন 14-15 জন, তারা আবার ফিরে আসেন এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে 100-র মতো সাহাবী তারা হিজরত করেন। তো এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। সেই সময়টা ছিল নবুয়তের পঞ্চম, ষষ্ঠ বা চতুর্থ থেকে ষষ্ঠ আপনার বছরে। তো এই সময়টার মধ্যে আমরা দেখেছি যে মুসলমানদের নানান নির্যাতনের চিত্র, কুরাইশদের প্রতিক্রিয়ার যে বিবর্তন, নানান ধাপে তাদের আহ বিরোধিতা ইসলামের বিরুদ্ধে সেটা চালু ছিল। এবং শেষ পর্যায়ে যে বিষয়টা আমরা পড়েছি গত ক্লাসে, সেটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। সেটা হচ্ছে হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা সেই সময়ের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং খুবই শক্তিশালী এবং সম্ভ্রান্ত ঘরের। তো যার কারণে তারা যখন ইসলাম গ্রহণ করে, পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে যায় সিচুয়েশন। এবং কুরাইশরা আরো বেশি আহ ক্ষিপ্ত হয়ে যায় এবং মুসলমানদের মনোবল অনেক বেড়ে যায়। প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়, প্রকাশ্যে ইসলামের আলোচনা, ইসলামের বিধান পালন, নামাজ আদায় বা এই সকল কিছু তখন প্রকাশ্যে চলে আসে। তো এর আগের চিত্র ছিল এমন যে কেউ যদি ইসলাম গ্রহণ করতো তাহলে সেটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতো। কেউ জানতে পারতো না যে এ ইসলাম গ্রহণ করেছে, অথবা সে যদি ইসলাম গ্রহণ করেছে এটা প্রকাশ হয়ে যেত, সে নিজে লিখে লুকিয়ে রাখতো অথবা মানুষের চোখ বা লোকালয় এড়িয়ে চলতো, এমন একটা সিচুয়েশন ছিল। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, তিনি নিজে, যারা পুরা মানে ইসলামের ঘোর বিরোধী ছিল এবং মুসলমানদের উপর অত্যাচার করতো, এরকম লোক যেমন আবু জাহাল, তার বাড়িতে নক করে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে এসেছে যে এই যে আমি ইসলাম গ্রহণ করেছি। তো এরকম আর কি ব্যাপারটা হয়েছে। তো সবাইকে জানিয়ে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করা মানে হচ্ছে সমাজে ইসলামের ভিতটা আরো মজবুত হওয়া এবং শক্তিশালী হওয়া সামাজিক ভাবে ইসলাম। তো এইটা মক্কার বাসীদের বা মক্কার মুশরিকদের জন্য অনেক বড় একটা থ্রেট ছিল। তো এই সময় থেকেই তাদের চিন্তা আরো বেড়ে যায় এবং মুসলমানদের নিয়ে তারা নতুন করে ভাবতে শুরু করে। তো আজকে আমাদের টপিক থাকবে মূলত নবুয়তের সপ্তম বছর থেকে দশম বা 11তম বছর। নবুয়তের সপ্তম বছর থেকে দশম বছর, এই সময়টা আমরা আজকে কভার করার চেষ্টা করব। তো আজকের টপিক আমাদের প্রধান যে টপিক গুলো সেখানে থাকবে কুরাইশদের সামাজিক বয়কট, বয়কটের বিষয়ে তারা যে চুক্তি করেছিল বনু হাশিমের বিরুদ্ধে। তারপরে মুসলমান এবং বনু হাশিম তারা একটা নির্জন জায়গায় শিয়াবে আবি তালিব নামে যে স্থান উপত্যকা ছিল, সেখানে তারা খুব করুণ সময় পার করেছিল, সেইটার বর্ণনা দেখবো। এর পাশাপাশি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালিবের মৃত্যু হয়েছিল, তারা ইন্তেকাল করেছিলেন, সেইটার সে বিষয়ে জানবো। এবং পরবর্তীতে এর প্রেক্ষাপটে পরবর্তীতে কি সকল ঘটনা ঘটেছে সে বিষয়গুলো দেখবো। তো আজকে আমাদের টপিক শুরু হচ্ছে মূলত ষষ্ঠ বছর শেষে সপ্তম বছর আসার সময়। যেহেতু কিছুদিন আগেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, তাদের ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের যেমনি ভাবে মনোবল বেড়েছে,
কুরাইশদের, সরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে, মুসলমানদের সংখ্যা বাড়ছে, এবং একটা বড় অংশ যারা হচ্ছে নির্যাতনের শিকার হতো তারাও চলে গিয়েছে আবিসিনিয়াতে। তো আহ স্বাভাবিকভাবে কুরাইশদের দমন নীতি কিছুটা বাধাগ্রস্ত হল, এবং কুরাইশ নেতারা বুঝতে পারলো যে এইভাবে আর চলবে না। এক তো তারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিছু করতে পারছে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ট্রাইবে বিলং করে, বনু হাসিমে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সরাসরি কিছু করা মানে তাকে শারীরিকভাবে আঘাত করা বা তাকে আহ মক্কা থেকে বের করে দেওয়া বা এই ধরনের কোনো কিছু করা, সেটা সম্ভব না, কারণ এটা করা মানে বনু হাসিমের সাথে যুদ্ধ করা। কারণ হচ্ছে বনু হাসিমের যিনি প্রধান আবু তালিব, তার ফুল প্রোটেকশন এবং সাপোর্ট আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর। এবং আবু তালিবকে বোঝানোর জন্য হেন কোনো কাজ নেই যেটা মক্কাবাসীরা করে নাই। সম্মিলিতভাবে বারংবার আবু তালেবের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছে, থ্রেট দিয়েছে, লোভ দিয়েছে, বিকল্প অফার করেছে যে তুমি তোমার ভাতিজার উপর থেকে তোমার মানে প্রোটেকশন সরিয়ে নাও, তোমার সুরক্ষা সরিয়ে নাও, প্রত্যাহার করো, ঠিক আছে, তাকে আমাদের হাতে হস্তান্তর করো বা আমাদের উপর ছেড়ে দাও, বা তার ব্যাপারে তুমি ভ্রুক্ষেপ করো না, আমরা যা খুশি তাই করি। কিন্তু আবু তালেব কখনোই তাদের কথায় সম্মত হন নাই। তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো কুরাইশরা যখন দেখলো যে না, আবু তালিব জীবিত থাকা অবস্থায় বা বনু হাসিমের প্রোটেকশন থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করা যাচ্ছে না, ঠিক আছে, তার দাওয়াতে কার্যক্রম চলতেই চলছেই, এবং ক্রমেই মক্কার পরিস্থিতি ভিন্ন দিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে প্রভাবশালীরা ইসলাম গ্রহণ করে ফেলছে। কালকে যদি আরো কয়েকজন ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে দেখা যাবে যে মক্কায় মুসলমানদের পাল্লাই ভারী হয়ে গিয়েছে, এবং মুশরিক যারা আছে তারাই বিপাকে পড়ে যাবে, তারাই ঘরকুনো হয়ে যাবে। কারণ ইসলামের মানে যে তাওহীদবাদী যে ইসলামের দাওয়াত এবং ইসলামের যে নৈতিক আহ্বান, এই ইসলাম বলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, তারপরে হচ্ছে সবার হক আদায় করতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে, তারপরে হচ্ছে হারাম থেকে বেঁচে থাকতে, তাই না, অশ্লীলতা পরিহার করতে। তো এই এই বিষয়গুলো তো আসলে মানুষের অন্তরে দাগ কাটে। তো এই জন্য কুরাইশ নেতারা মনে করলো যে ইসলাম এটা তাদের রাজনৈতিক এবং সামাজিক আপনার যে পরিস্থিতি সেটাকে হুমকির মুখে ফেলবে, তাদের যে একটা দাপট আছে মক্কায় সেটা খুব খর্ব হবে, ক্ষুণ্ণ হবে। তো এই জন্য তারা চিন্তা করলো যে না, ব্যক্তিগত আক্রমণ করে আসলে কিছু হবে না। ব্যক্তিগতভাবে একে একটু নির্যাতন করলাম, ওকে একটু মারলাম, ওকে হত্যা করলাম, ওকে নির্যাতন করলাম, এই সব করে আসলে ইসলামকে দমন করা যাবে না। ইসলামকে দমন করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অর্থাৎ মুহাম্মাদকে শেষ করতে হবে। আর বনু হাশেম যতক্ষণ মুহাম্মাদকে প্রশ্রয় দিচ্ছে বা প্রোটেকশন দিচ্ছে ততক্ষণ তার কিছু ক্ষতি করা যাবে না। সুতরাং কি করতে হবে, বনু হাশেমকে কি করতে হবে, টার্গেট করতে হবে। তো আবু জাহেলের নেতৃত্বে মূলত কুরাইশ অন্যান্য নেতারা, অন্যান্য যে গোত্র উপগোত্র ছিল তারা সম্মিলিতভাবে কিছু সিদ্ধান্ত নেয় যে বনু হাশিম মুসলমান এবং বনু হাশিম যারা আছে তাদেরকে কি করতে হবে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করছে যারা, যেই গোত্র সেই গোত্রকে বর্জন করতে হবে। তাদেরকে যদি বর্জন করা যায় তাহলে তারা একটা শিক্ষা পাবে, এবং তারা বাধ্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের কাছে হস্তান্তর করতে অথবা তার থেকে প্রোটেকশন উঠিয়ে নিতে। অর্থাৎ সম্মিলিতভাবে পুরা মক্কার মানুষ যদি একটা মাত্র গোত্রকে টার্গেট করে তাদেরকে বয়কট করে, তাদের সাথে সকল ধরনের অসহযোগিতা শুরু করে, তাহলে তারা একটা সময়, কয়দিন আর তারা টিকবে, একটা সময় তারা বাধ্য হবে, তারা বলবে যে ভাই তোমার মানে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে তোমার দেখ রাস্তা তুমি দেখো, তোমার জন্য আমার সন্তানরা না খেয়ে আছে, তোমার জন্য আমি না খেয়ে থাকতে পারবো না, তোমার জন্য আমাদের এই সমস্যা হচ্ছে, এইগুলা তোমার দিন নিয়ে তুমি কোথায় যাবা জানি না, তোমাকে আর আমরা আশ্রয় দিতে পারবো না, তারা একটা সময় এই কথা বলবে। তো এই ছিল আবু জাহাল এবং মক্কার অন্যান্য মানুষদের প্ল্যান। তো যার কারণে তারা দারুণ নত একত্রিত হলো, এবং আহ বনু মাখজুমের আবু জাহাল, যার মূল নাম ছিল আমর ইবনে হিশাম, সে মূলত প্রস্তাব করলো, এবং মক্কার অন্যান্য উপগোত্রের নেতাদের সমন্বয়ে তারা কিছু সিদ্ধান্তে উপনীত হলো, একটা চুক্তি করলো, একটা লিখিত চুক্তি হলো
সেখানে অনেকগুলো ধারা লেখা ছিল সেই চুক্তিতে। তার মধ্যে একটা ছিল যে মক্কার এখানে যারা উপস্থিত আছে, যে গোত্রের অন্যান্য গোত্রের মানুষজন, এরা কেউ বনু হাসিমের সাথে এবং বনু মুত্তালিব, আবার বলি বনু হাসিম এবং বনু মুত্তালিব, দেখেন আব্দে মানাফের সন্তান ছিল কয়েকজন, ঠিক আছে, তিনজন চারজন আমরা এর আগে পড়েছি। তার মধ্যে একজন ছিল হাসিম, আরেকজন ছিল মুত্তালিব। হাসিমের সন্তান হচ্ছে সাইবা, যার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আর হাসিমের ভাই হচ্ছে মুত্তালিব। তাইলে হাসিমের সন্তানদেরকে এবং তার পরবর্তী জেনারেশনদের বলা হয় বনু হাসিম, আর হাসিমের ভাই মুত্তালিবের সন্তান এবং তার পরবর্তী বংশধরকে বলা হয় বনু মুত্তালিব। শুরু থেকেই বনু হাসিমের সাথে বনু মুত্তালিবও ছিল, অর্থাৎ শুধুমাত্র বনু হাসিম না, ঠিক আছে, বনু হাসিম এবং বনু মুত্তালিব এরা একে অপরের মানে খুব ক্লোজ ছিল, এবং সব ক্ষেত্রেই তারা একসঙ্গে সিদ্ধান্ত নিত এবং আবু তালেবের সিদ্ধান্তকেই তারা মেনে নিত। তো বনু হাসিম এবং বনু মুত্তালিব এই উভয় উপগোত্রই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনে ছিল। তো মক্কার অন্যান্য কুরাইশ, অন্যান্য উপগোত্রের প্রধানরা তারা এই সিদ্ধান্ত নিল যে বনু হাশেম এবং বনু মুত্তালিবের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন, কোনো ধরনের আদান প্রদান, কোনো ধরনের ব্যবসা বাণিজ্য এইটা চলবে না। অর্থাৎ কেউ তাদের কাছ থেকে কোনো কিছু ক্রয় করবে না, কেউ তাদের কাছে কোনো কিছু বিক্রিও করবে না। তারপরে হচ্ছে তাদের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ। অন্যান্য মানুষের সাথে, অন্যান্য গোত্রের সাথে একসঙ্গে যে ব্যবসা হতো এবং সেই ব্যবসার মাল সেগুলো নিয়ে যে সিরিয়া বা আপনার ইয়ামেনে যে যাওয়া হতো, সেই লভ্যাংশ একসঙ্গে যেগুলো করা হতো, এগুলো কিছুই করা হবে না। তাদের সম্পূর্ণ অর্থনৈতিক বয়কট। দুই নাম্বার হচ্ছে ওই ফ্যামিলির কাউকে বিয়ে করা যাবে না বা তাদের কাছে বিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে, অর্থাৎ তাদের মেয়েদের কেউ বিয়ে করবে না, তাদের কাছে ছেলেও কেউ বিয়ে দিবে না। তিন নাম্বার, কোন ধরনের সামাজিক সম্পর্ক রাখা নিষেধ, দাওয়াত দেওয়া, তারপরে হচ্ছে খাওয়ানো, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার কোনো উৎসবে অংশগ্রহণ করা বা তাদের বিপদে শরিক হওয়া, অংশগ্রহণ করা, একটা সামাজিক যে সম্পর্ক থাকে এই সম্পর্ক ছিন্ন তাদের সাথে। এবং কোন ধরনের সহযোগিতা কেউ করতে পারবে না তাদের, খাবার দিয়ে বা অন্য কোনো ভাবে কোনো সহযোগিতা করতে পারবে না। তো এই কয়েকটা চুক্তি লিখে তারা একটা সবাই স্বাক্ষর করে, এবং সেটা কাবা ঘরে সংরক্ষণ করা হয়, কাবা ঘরের ভেতরে সেটা রেখে দেওয়া হয় এটার সম্মানার্থে, যাতে সবাই এটাকে সম্মান করে এবং সবাই যেন এই চুক্তিটা ফলো করে। এটাকে একটা ঐশ্বরিক মানে একটা একটা ভাইব দেওয়া হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ কেউ যদি এই চুক্তিতে স্বাক্ষর করার পরেও যদি সেটা ভঙ্গ করে, তার মানে সে আল্লাহর বিরোধিতা করলো বা কাবা ঘরের অসম্মান করলো, এমন একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো যার কারণে অনেকে চাইলেও করতে পারতো না। এবং কুরাইশদের নজরদারি ছিল, আবু জাহাল বিশেষ করে মানুষ লোক লাগিয়ে রাখতো যে কেউ যেন কোনো দিক থেকে সহযোগিতা করতে না পারে। এখন একটু চিন্তা করেন সেই সময়ের প্রেক্ষাপটে, যেখানে একজন মানুষ অপর অন্য মানুষের উপর, একটা পরিবার অপর পরিবারের উপর, সমাজের মানুষ একে অপরের প্রতি অনেক ডিপেন্ডেন্ট ছিল, এখনকার মতো না। এখন আপনি দেখা যাচ্ছে যে আপনার ঢাকা শহরে আপনি একটা ফ্ল্যাট নিয়ে থাকেন, আপনি দুনিয়ার অন্য কোনো মানুষে না চিনলে, কেউ আপনার বাসায় না আসলে বা আপনি কারো বাসায় না গেলে কিচ্ছু আসে যায় না, আপনি নিজে নিজে সবকিছু করতে পারতেছেন, ঠিক আছে। এইখানে মানে বংশ পরিচয়ের কোনো গুরুত্ব নাই। মানে আমরা এখন যেই যেই সমাজে বাস করি সেই জায়গা থেকে ওই পরিস্থিতি আসলে কল্পনা করা মুশকিল, কারণ ওই সময় আপনি চিন্তা করেন মানুষের মানে মানুষের কাছে যে অনেক মানে খাবার জমা আছে এরকম না, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে তাদের কাছে কেউ খাবার বিক্রি করছে না, তাহলে তারা খাবার পাবে কোথায়? তাদের কাছে কেউ ব্যবসা করছে না তাদের সাথে, তাহলে তারা সম্পদ টাকা টাকা পয়সা পাবে কোথায়? আর টাকা পয়সা থাকলেও তারা তো খাবার কিনতে পারছে না, ঠিক আছে। তো এইভাবে তাদেরকে সম্পূর্ণরূপে বয়কট করা হলো। তো তারা দেখা যাচ্ছে যে আর ওই মক্কার যে মেইন সমাজ সোসাইটিতে তারা আর বসবাসই করতে পারলো না। তো তারপরে তারা চলে গেল শিয়াবে আবি তালিব নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে মূলত একটা উপত্যকা, একদিকে পাহাড়, অন্যদিকে মক্কার জনপদ, একটা সংকীর্ণ স্থান। সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বনু মুত্তালিব এবং বনু হাশেমের সদস্যরা সেখানে গিয়ে আশ্রয় নেয়, এবং সেখানে তারা নিজেরা মিলেমিশে বসবাস করতে থাকে। তাদের যে যতটুকুই খাবার দাবার আছে, যতটুকুই সম্পদ আছে, সব কিছু গুছিয়ে নিয়ে সেখানে তারা চেষ্টা করে বসবাস করার জন্য। তাদের যে বকরি আছে, তাদের যে গবাদি পশু আছে, এগুলো নিয়ে সেগুলো দুধ পান করা,
তাদের কাছে যে খাবার আছে শুকনা খাবার সেগুলো আস্তে আস্তে করে খাওয়া, এইভাবে তাদের চলতে থাকে। তো এটা আর কতদিন বা চলবে? আস্তে 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 দেখা গেল এমন একটা সিচুয়েশন হলো। তো এই যে আপনার আহ বয়কট, এটা শুরু হলো মূলত সপ্তম বছরে নবুয়তের, হ্যাঁ। তো সপ্তম বছর থেকে অষ্টম বছর, নবম বছর, দশম বছরে গিয়ে পড়লো, এবং এমন অবস্থা হলো যে চরম ক্ষুধা এবং খাদ্য সংকট দেখা দিল। ঠিক আছে, মানে মানুষ ক্ষুধার জ্বালায়, সিরাতের কিতাবগুলোতে আপনারা দেখবেন যে পাতা লতা চিবিয়ে খাওয়া, মানে মরুভূমিতে যে ঘাস পাওয়া যায় বা মরুভূমিতে যেই ইয়া পাওয়া যায়, পাথুরে পরিবেশে যেই লতা পাতা হয় অথবা হচ্ছে গাছ হয়, সেগুলো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। পশুর চামড়া গরম পানিতে ফুটিয়ে ফুটিয়ে তারপরে সেটা নরম করে খেতে লাগলো, কারণ খাবার নেই আর করবে কি। ঠিক আছে, শিশুরা ক্ষুধায় কাতরাচ্ছিল। তারপরে হচ্ছে একদম হাদৃসার, আমাদের জন্য এখন এটা বোঝা সহজ, কারণ হচ্ছে আমরা এখন দেখতেছি গাজার পরিস্থিতি কি, তাই না? তারাও এক ধরনের বয়কটের মধ্যে আছে। কোনো ধরনের সহায়তা তাদের কাছে পৌঁছতে পারছে না, যা পৌঁছতে পারছে কোনোভাবেই সেটা, মানে কোনোভাবেই সেটা যথেষ্ট না সবার জন্য। যার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি কিভাবে অনাহারে, মানে দুর্ভিক্ষ সৃষ্টি করে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। সেম জিনিস, মানে এই জিনিসটাই কিন্তু আবু জেহেল করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কাবাসীদের বিরুদ্ধে। তো বাতিল যারা, না হক যারা হচ্ছে আপনার আহ আল্লাহ এবং ইসলামের শত্রু, তাদের স্ট্র্যাটেজি দেখেন সব সময় সেম। ঠিক আছে, এরা যে করেই হোক মুসলমানদের ইমানদারদের ধ্বংস চাই এবং মূলোৎপাটন চাই। তো সেই জিনিসটাই মূলত আবু আবু জাহাল চাচ্ছিল। তো এমন বর্ণনা আছে যে মক্কার বাজারে যখন, মানে মানুষ বাজার করতো বা সেইখানে যখন মানুষ চলাফেরা করতো, উদার তাড়নায় শিশুদের মহিলাদের কান্নার শব্দ ভেসে যাইতো সেই বাজারে, এবং মক্কার মানুষ মানে যারা মুসলমান না, তারাও মানে মানে ধরে রাখতে পারতো না নিজেদের, যে এমন পরিস্থিতিতে আমাদের ভাই ব্রাদার বা হচ্ছে গোত্রীয় মানুষজন আছে, হ্যাঁ। তারা খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, চলতে পারছে না, কষ্ট হচ্ছে। তো তারা ছটফট করছে অথচ আমরা এখানে খাচ্ছি। তো এটা বিবেকবান মানুষ যারা ছিল তাদেরকে কষ্ট দিত। তো কেউ যদি গোপনে কোনো কিছু পাঠানোর চেষ্টা করতো, রাতের অন্ধকারে অথবা গোপনে কোনো একটা একটা আটার বস্তা অথবা হচ্ছে কিছু খাবার পাঠানোর চেষ্টা করতো, সেগুলো আবু জাহাল আহ মানে নজরদারি করতো সবসময় এবং সেগুলোকে বাধা দিত। এবং যে কেউ এই ধরনের চেষ্টা করতো তাকেও হুমকি দিত এবং তাকে তার উপর অত্যাচার করতো। তো যার কারণে মানে সেই সময়টা খুব কঠিন যাচ্ছিল মুসলমানদের, শুধু মুসলমানদের না, বরং এখানে বড় অংশ ছিল হচ্ছে যারা মুসলমান না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখে তারাও পাশে ছিল, তাকে ছেড়ে যায় নাই এই কষ্টের মুহূর্তেও। ঠিক আছে, বনু হাসিম এবং বনু মুত্তালিবের সাধারণ মানুষজন যারা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আহ নিজ গোত্রের মানুষকে, নিজ পরিবারের মানুষকে তারা ফেলে দিতে পারে নাই মৃত্যুর মুখে অথবা তাকে পরিত্যাগ করতে পারে নাই। ঠিক আছে, এই মানুষজন ছিল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কারণে তারাও কষ্ট স্বীকার করেছেন, ইসলামের জন্য তারাও কষ্ট স্বীকার করেছেন, কিন্তু হয়তো তারা ইসলাম গ্রহণ করে নাই। এরকম মানুষও ছিল। তো অবশেষে দেখা গেল যে বিবেকবান যে মানুষগুলো ছিল, যেটা সব সময় থাকে, এখনো আমরা দেখবো যে অনেক আপনার অমুসলিম মানুষ আছে যারা নিজেরা মুসলমান না, কিন্তু তারা গাজার আহ ব্যাপারগুলো নিয়ে তারাও চেষ্টা করছে এটাকে ঠিক করার জন্য, এবং এটা আন্দোলন করছে এবং তারাও মানে আপনার ইয়া করছে, চেষ্টা করছে, এরকম অনেক মানুষ আছে। তো মানে অমুসলিম অবশ্যই ঈমান না থাকলে এটা পরকালের তো তাদের আসলে কোনো সফলতা নেই, এটা তো আমরা জানি। তবে দুনিয়াতে এমন অনেক মানুষ আমরা পাবো যারা, যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা আছে এবং যারা মনুষ্যত্ব তাদের মধ্যে আছে, যে অপর মানুষ অনাহারে মারা যাচ্ছে বা হচ্ছে কষ্টে মারা যাচ্ছে বা জুলুমের শিকার হচ্ছে, তারা চেষ্টা করে তাদের সর্বোচ্চ দিয়ে সেটাকে রোধ করার জন্য। এমন মানুষ আছে। তো কিছু মানুষ যারা হচ্ছে আপনার আহ মানবিকতা ছিল যাদের মধ্যে, সম্মানিত এবং বিবেকবান ছিল যারা, তারা এই নিষ্ঠুর বয়কটের বিরোধিতা শুরু করে একটা পর্যায়ে। এবং তারা গোপনে গোপনে আবু জাহাল বা কট্টর মুসলমানদের বিরুদ্ধে যারা ছিল তাদের তাদের পেছনে গিয়ে গোপনে গোপনে তারা নিজেরা একটু চিন্তা করে এবং নিজেরা আলোচনা করে যে না, এটা সহ্য করা যাচ্ছে না, এটা যে করেই হোক এটার একটা সমাধান করতে হবে, এই এই চুক্তি আর কি করা যাবে না, রাখা যাবে না। তো তাদের মধ্যে এই যে আপনার মুতিম ইবনে আদি অন্যতম ছিল। তারপরে আবুল বাখতারির কথা বর্ণিত আছে।
আবুল আস ইবনে রবিয়া, তারপরে এই ধরনের যারা ছিল তারা আহ চেষ্টা করতো নিজেদের থেকে, মানে তারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা আবু জাহালের বিরুদ্ধে দাঁড়াবে এবং এটার বিরোধিতা করে এই বয়কটটা ভাঙবে। তারা এই ডিসিশন নেয়। ঠিক আছে। এদিক থেকে আবার যেই মুহূর্তে তারা এই ডিসিশনটা নেয়, এই দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে জানান যে যেই চুক্তিপত্রটি তারা লিখেছিল এবং কাবা ঘরের মধ্যে রেখে দিয়েছিল, সেই চুক্তিপত্রটি উই পোকায় খেয়ে ফেলেছে। শুধুমাত্র যেই অংশটাই বিসমিকা আল্লাহুম্মা লেখা, মানে কুরাইশরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, বাকি আল্লাহর সঙ্গে তারা শিরিক করত। তো তারা কোনো কিছু লেখার সময় বা বলার সময় বিসমিকা আল্লাহুম্মা বলতো। ঠিক আছে, অর্থাৎ হে আল্লাহ তোমার নামে, এই বাক্য দিয়ে তারা লেখা শুরু করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ওহীর মাধ্যমে জানান যে কুরাইশরা যে চুক্তিপত্র লিখেছে কাগজে, সেইটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে, উই পোকা খেয়ে ফেলেছে, শুধুমাত্র বিসমিকা আল্লাহুম্মা বাক্যটা ছাড়া। ঠিক আছে। তো যেই মুহূর্তে আপনার এই লোকেরা, মানে যাদের কথা বললাম, এরা আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়ালো এবং তার সঙ্গে ঝগড়া করছে, হ্যাঁ, এবং আবু জাহাল তাদেরকে বলছে যে তোমরা সবাই চুক্তি করে আসছো না মুসলমান, মানে মুসলমানদের বা বনু হাশিমের পক্ষ নেওয়ার জন্য। ঠিক আছে। তো এই তাদের মধ্যে যখন তর্ক বিতর্ক চলছে, এই সময় আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে সেই মেসেজ নিয়ে আসলো এবং তাদেরকে বলল যে আমার ভাতিজা বলেছে যে তোমরা যে চুক্তিপত্র লিখেছো সেটা উই পোকায় খেয়ে ফেলেছে এবং শুধুমাত্র এই আল্লাহুম্মা বিসমিকা বা বিসমিকা আল্লাহুম্মা এই অংশটা বাকি আছে। তো এইটা তো আসলে এমন একটা কথা যে কেউই জানে না বা কেউ এখানে গিয়ে দেখে নাই। যদি সত্যি এমনটা ঘটে তাহলে তো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী এবং তিনি আল্লাহর রাসূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, সেই সময় যারা ছিল ইসলামের, মানে মুসলমানদেরকে এবং বনু হাশেমের বয়কট ভাঙার জন্য যারা চেষ্টা করছিল, তারা বলল যে ঠিক আছে, আমরা কাবা ঘরে গিয়ে দেখি, যদি মোহাম্মদের কথা সত্যি হয়, অর্থাৎ যদি উই পোকায় খেয়ে থাকে, সে যেটা বলেছে যদি সেটা সত্য হয়, তাহলে এই বয়কটের আর কোনো ভিত্তি নাই, এটা শেষ। আবু জাহেল এটা মেনে নেয়। তারপরে তারা মক্কায় কাবা ঘরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে দেখে সত্যি উই পোকাই সেই চুক্তি নামা খেয়ে ফেলেছে এবং শুধুমাত্র বিসমিকা আল্লাহুম্মা এই বাক্য ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নাই। ঠিক আছে। তো কুরাইশরা হতভম্ব হয়ে গেল এবং সেই চুক্তি বাতিল করতে বাধ্য হলো। তো এই যে বয়কট, এই সময়টা মুসলমানদের জন্য অনেক কঠিন ছিল। এবং আহ মানে শুধু মুসলমান না, আবারও বলছি, মুসলমানদের সাথে মুসলমানদের কে মুসলমান বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রোটেকশন দিয়েছে, বনু হাশিম এবং বনু মুত্তালিব, তাদের অমুসলিমরাও এর পাশে ছিল, শুধুমাত্র একজন বাদে, আবুল আহাব। ঠিক আছে। যিনি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আবুল আহাব। সে ইসলামের অনেক বড় শত্রু ছিল। সে বলছিল আমি তোমাদের সাথে নাই। সে কুরাইশদের সাথে ছিল এবং পুরোটা সময়ই বনু মুত্তালিব এবং বনু হাশিম, অর্থাৎ তাদের নিজের নিজের গোত্রর মানে সাথে গাদ্দারি করে, গোত্র প্রধানের কথা না শুনে সে কুরাইশদের, মানে অন্যান্য যে অমুসলিম নেতা এবং মুশরিক আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, শত্রু আছে, তাদের সাথে গিয়ে হাত মেলায়। এবং সে নিজেও অনেক বড় ইসলাম বিদ্বেষী ছিল এবং ইসলামের প্রতি তো সে, মানে ব্যঙ্গ করতো ইসলামকে এবং নানান ভাবে কুৎসা করতো এবং মানুষকে ইসলামের পথ থেকে ইসলাম গ্রহণে বাধা দিত। তো তার তো এই ধরনের কাজ ছিলই। তো সে বাদে বাকি ব্যাপকভাবে অন্য সকল বনু মুত্তালিব এবং বনু হাশিম, তারা আল্লাহ ইসলামের সাথে ছিলেন। এবং এই এই 3টা বছর এমন কষ্টের মধ্যে আহ, পার হয়েছে তাদের, যে এইটা মানে মানে গা শিউরে ওঠে এই সমস্ত বিষয় পড়লে। ঠিক আছে, বা কল্পনা করলে। তো যাই হোক, আমরা দেখেন এখানে কিন্তু বোঝার বিষয় আছে যে আবু তালিব, যিনি হচ্ছে গোত্র প্রধান, তিনি কিন্তু তার বৃদ্ধ বয়সে একদম, সেই ছোটবেলায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন মাত্র কত বছর, 10 বছর ধরেন, বা 8 বছর, 8 বছরের সময় হচ্ছে তার দাদা মারা যান এবং সেই সময় থেকে তার চাচা আবু তালিব তাকে বড় করেছেন। আবু তালিব তো সেই সময় আপনার তার নিজের সংসার আছে এবং তিনি সেই সময় একজন বড় মানুষ। তো আল্লাহ রাসূল এই এই ঘটনা যখন ঘটছে,
ঠিক আছে, অর্থাৎ নবুয়তের 10ম বছরের কথা যদি আমরা বলি, তাহলে সেই সময়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50। কারণ 40 বছর বয়সে তিনি ওহী পেয়েছেন। এবং নবুয়তের 10ম বছর মানে হচ্ছে 10 বছর অতিবাহিত হয়ে গেছে নবুয়ত পেয়েছেন যে, অর্থাৎ তার বয়স প্রায় 50 বছর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যদি 50 বছর হয়, তাহলে আবু তালেবের বয়স কত হবে আমরা যদি হিসাব করি? মানে কম পক্ষে হইলে তো তাহলে আমরা দেখবো যে সেটা 80-র উপরে। ঠিক আছে, কম কম হলেও। তো এত বৃদ্ধ বয়সেও তিনি এতটা মানে মানবিক শক্তি নিয়ে এবং এতটা মানে হিম্মত নিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, কিন্তু তাকে মক্কার কুরাইশদের কাছে হস্তান্তর করেন নাই। এবং স্বাভাবিকভাবেই এইভাবে না খেয়ে কষ্ট করে এই 3টা বছর তিনি যে পার করেছেন এই বৃদ্ধ বয়সে, তার শরীরের অবস্থা খুবই খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো এইটারই একটা ফলাফল আমরা পরবর্তীতে দেখি যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ মানে স্বাভাবিকভাবে তিনি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে মুসলমানদেরকে কি করছিলেন, মনোবল বৃদ্ধি করছিলেন এবং ধৈর্য ধরার তো মানে কথা বলছিলেন। কিন্তু যারা অমুসলিম, যারা আল্লাহ কোরআনে বিশ্বাস করে না, হ্যাঁ, এমন মানুষ যারা, তাদের জন্য তো আসলে অনেক খুব বেশি কঠিন গিয়েছে সময়টা, তাই না? মুসলমান যারা অ্যাটলিস্ট তারা তো আল্লাহর কোরআন শুনে, আল্লাহ নবীর চেহারা দেখে, তার সোহবত পেয়ে তারা কি করেছেন, এটা কোনো মতে পাশ কাটিয়েছে। কিন্তু যারা অমুসলিম, তারা তো শুধুমাত্র গোত্রীয় কারণে, রক্তের সম্পর্কের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন এবং এত নিদারুণ কষ্ট তারাও ভোগ করেছে। তো তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের অবস্থাটা আরো বেশি করুণ হয়েছে। এবং আমরা দেখি এর ফলাফল, 10ম বছরে গিয়ে বয়কট শেষ হওয়ার কিছু পরেই আবু তালেব গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তিনি ইন্তেকাল করেন। ঠিক আছে, এবং তার ইন্তেকালের সময় কিছু ঘটনা আছে। তিনি যখন মৃত্যু শয্যায় ছিলেন, তো সেই সময়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুবই আবেগতাড়িত হয়ে যান। কারণ আবু তালেব তো তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, এবং মানে তখন পর্যন্ত বলতে কি, তিনি তো ইসলাম গ্রহণ করেন নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন যে তার চাচা হয়তো বা শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন দ্রুত, তো তিনি মানে খুবই আবেগপ্রবণ হয়ে যান এবং তিনি মারাত্মকভাবে ব্যথিত হন। এবং তিনি তার চাচাকে বারবার রিকোয়েস্ট করতে থাকেন যে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মানে শুধু এমন একটা বাক্য বলো, তাইলেই হবে, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সাক্ষী দিব। ঠিক আছে। তো সেই সময় আবু জাহাল, তারপরে হচ্ছে এই ধরনের মক্কার যে সকল নেতারা ছিল যারা হচ্ছে অমুসলিম, তারা সেই সময় আবু জা আব- আবু রাহা- মানে শুনে, ঘটনার কথা শুনে আবু তালেবের কাছে চলে এসেছে। এবং তারা আবু তালেবকে বলতে থাকে যে, হে আবু তালেব, তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে সরে দাঁড়াচ্ছ। হ্যাঁ, তুমি মৃত্যুবরণ করবা, সারা জীবন তোমার বাবার ধর্মের উপর ছিলা, আর এখন মরার সময় তুমি তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করবা। ঠিক আছে, মানুষ তোমাকে কেমন ভাববে তোমার ব্যাপারে। ঠিক আছে, তো তারা এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। এবং তারপর এইভাবেই যখন মানে আবু লাহাব, আবু তালেব যখন মৃত্যুবরণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুবই মানে মর্মাহত হলেন। এবং তারপরেও তিনি বললেন যে, আমা ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম আকুনহা আনকা, যে আল্লাহর শপথ, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে যাব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন, বা যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করেন যে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবার 113 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন যে, কোন নবীর জন্য এবং ইমানদারদের জন্য এইটা সঙ্গত না যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ঠিক আছে, যদিও তারা নিকট আত্মীয় স্বজন হোক না কেন। ঠিক আছে। এবং স্পেশালি এই কথা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও যে তারা জাহান্নামের অধিবাসী। আবু তালিবের প্রেক্ষিতে স্পেশালি এই আয়াত নাযিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, যে তুমি যাকে চাও তাকে হেদায়েত করতে পারো না, কিন্তু আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত করেন। ঠিক আছে, সুতরাং সূরা কাসাসের 56 নম্বর আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ব্যাপারে ক্লিয়ার করে দেন যে আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। সে যেহেতু ঈমান ছাড়া মৃত্যুবরণ করেছে, সুতরাং এইটা মানে এখানে আর কিছু করার নাই। এখানে আপনি এখন কি করতে পারবেন না, ক্ষমা প্রার্থনা করার আপনার জন্য এটা বৈধ না। তো
তো তারপরে হাদিস বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন যে আবু তালিব মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসহাব ফাওয়ারিহি, যাও তুমি তাকে নিয়ে যাও এবং দাফন করো। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি তো মুশরিক অবস্থায় মারা গেছেন। তো তখন আল্লাহ রাসূল আবার বলেন যে ইসহাব ফাওয়ারি, তুমি যাও তাকে নিয়ে যাও এবং দাফন করো। ঠিক আছে। অতঃপর তাকে দাফন করে আহ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে ইগতাসিল, তুমি গোসল করো। এটা বর্ণিত আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে, তারপরে হচ্ছে আবু দাউদে। যাই হোক, তো আবু তালিবের পরিণতি আসলে কি এ ব্যাপারে আপনার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে। এটা আপনার সহিহ বুখারীর হাদিস আছে যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা উঠছিল একবার, তার চাচার কথা। তো তখন তিনি বলেছিলেন যে আহ, আবু তালিবের আবু তালিবকে মানে শাস্তি দেওয়া হবে লঘু শাস্তি। ঠিক আছে, অর্থাৎ বলা বলা হয় যে তাকে একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, বা হাদিসের মধ্যে যেভাবে আছে যে হাদিসের মধ্যে এভাবে আছে যে একটা অগভীর আগুনে তাকে রাখা হবে, যেখানে তার টাকনু আগুনে ডুবে ডুবে যাবে। আর এটার প্রভাবে তার মগজ টকবক টকবক করতে থাকবে আগুনের মানে ইসে। তো এটা তো অন্য জাহান্নামের শাস্তির তুলনায় এটা একটা খুবই মানে নিম্ন স্তরের শাস্তি আর কি। ঠিক আছে। তো আরেকটা বর্ণনা আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটাও বুখারীর হাদিস, ওইটাও বুখারীর হাদিস। সেখানে আছে যে হুয়া ফি দহদিন মিন নারিন ওয়ালাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফাল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি থাকবেন জাহান্নামের অগভীর আগুনে, অর্থাৎ যেটা অল্প আগুনের মধ্যে থাকবেন। আর তিনি বলেন যে আমার ওসিলা যদি না থাকতো, অর্থাৎ আমি যদি তার জন্য ক্ষমা প্রার্থনা না করতাম, বা আমি যদি তার জন্য সুপারিশ না করতাম, বা তিনি যদি আমাকে প্রোটেকশন না দিতেন বা হেল্প না করতেন, তাহলে তিনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতেন। তো জাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই তিনি এই অগভীর আগুনে থাকবেন, ভাসা ভাসা আগুনের মধ্যে থাকবেন, সেখানে শুধু তার পায়ের টাকনু পর্যন্ত আগুনের মধ্যে থাকবে। এইটুকু তার শাস্তি থাকবে। ঠিক আছে। এটা এটা খুব আরামের শাস্তি না আর কি, আপনারা বুঝতেই পারছেন। অর্থাৎ আপনার আগুনের উপর আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, এবং এমন আগুন যে আগুনের কারণে আপনার মাথার ঘিলু টকবক করতে থাকবে। তো এই শাস্তি সে পাবে, এটাকে বলা হয়েছে মানে সর্বনিম্ন স্তরের শাস্তি, জাহান্নাম। তাইলে কঠিন শাস্তি কি হবে, আল্লাহ আমাদের হেফাজত করুন। যাই হোক, তাইলে নবুয়তের 10ম বছরে বয়কট শেষ হবার কিছু পরেই আপনার আবু তালিবের মৃত্যু হয়। এবং আবু তালিবের মৃত্যু মানে বোঝাই যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক যে প্রোটেকশন ছিল, অভিভাবক ছিল একজন, যার কারণে মক্কার কুরাইশরা তাকে কিছু করতে সাহস পেত না, সেই রক্ষা কবচ, ঠিক আছে, সে কিন্তু শেষ। যিনি মানে কুরাইশদের অসংখ্য চাপেও লোভেও বা অনেক আহ মানে চাপ সত্ত্বেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেননি, তিনি তাকে প্রোটেকশন দিয়ে এসেছিলেন শেষ পর্যন্ত। তো সে আবু তালিব যখন মৃত্যুবরণ করে, স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা অনেক অনেক বড় একটা ধাক্কা। এরপরে আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 3 মাস পরে, আবু তালিবের মৃত্যুর 3 মাস পরে রমাদান মাসে নবুয়তের 10ম বছর তিনিও ইন্তেকাল করেন। অর্থাৎ তাইলে আমরা দেখি যে আবু তালিব মৃত্যুবরণ করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। খাদিজা এবং আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়, আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ের মানে বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে দেখবো যে তারা উভয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক বড় দুইটা স্তম্ভ। আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শারীরিক নির্যাতন থেকে সামাজিক ভাবে প্রোটেকশন দিয়েছেন। আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক ভাবে শক্তিশালী করেছেন, এবং সেই নবুয়তের সেই সূচনা থেকে তাকে মনস্তাত্ত্বিক ভাবে, ঠিক আছে, তাকে তাকে কি করেছেন, শক্তিশালী করে এসেছেন, তাকে সাপোর্ট দিয়ে এসেছেন, সান্ত্বনা দিয়ে এসেছেন। বাইরে যত কষ্টই হোক না হোক না কেন, যখন ঘরে যেতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অমায়িক ব্যবহারে, তার সান্ত্বনায়, তার ভালোবাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সবকিছু ভুলে যেতেন। আবার নতুন করে তিনি নতুন উদ্যমে আবার দাওয়াতি কার্যক্রম করতেন। তো বাইরে প্রোটেকশন ছিল হচ্ছে আবু তালিব, এবং ভেতরে
ঘরের ভেতরে তার প্রশান্তির কারণ ছিল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তো এই দুই দিক থেকেই তার প্রিয়তমা ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উজাড় করে দিয়েছেন, তার ভালোবাসা, তার তার সম্পদ, সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পায়ের কাছে সমর্পণ করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যিনি ছিলেন অন্তরের প্রশান্তি এবং চক্ষু শীতলকারী, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ যারা করেছে তাদের মধ্যে অন্যতম। এবং সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে তার কাছ থেকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে ছিলেন। তো এমন ওয়াইফ, তিনি যখন মৃত্যুবরণ করলেন, তো যার কিছুদিন আগে তার প্রিয়তম চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন, তো এই দুইটা আপনার ধাক্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক বড় হয়ে দেখা দিল। ঠিক আছে, এই জন্য আপনি যদি সিরাতের কিতাবগুলো দেখেন, সেখানে দেখবেন যে আমুল হুজ নামে এই বছরটাকে, নবুয়তের দশম বছরকে বলা হয়েছে আমুল হুজ, মানে হচ্ছে দুঃখের বছর, শোকের বছর, কষ্টের বছর। ঠিক আছে, টানা 3টা বছর শিহাবে আবি তালিবের সেই গিরিপথে থাকার সময়, যে চরম ক্ষুধা, নির্যাতন, একঘরে অবস্থার মধ্যে কাটানোর পরে আবার এই চরম দুইটা ধাক্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। ঠিক আছে, তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক অনেক বড় কঠিন বিষয় ছিল। ঠিক আছে, এবং আবু তালিবের মৃত্যুর পরে বনু হাশিমের যে সাপোর্ট, সেখানে আমরা দেখবো যে বনু হাশিমের প্রধান এখন কে হবেন? কে হয়েছেন? বনু হাশিমের প্রধান হয়েছেন আবু তালিবের ভাই আবু লাহাব। আবু তালিব এবং আবু লাহাব দুইজন ছিলেন দুই মেরুর দুইজন মানুষ। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করতে গিয়ে সবকিছু উজাড় করে দিয়েছেন, আর একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার ক্ষেত্রে সবার আগে। তো তারপরেও মক্কার বা আরবের সেই সময়ের ইতিহাস যদি আমরা দেখি, সেই সময়ে রক্তের সম্পর্ক অনেক বড় জিনিস। বংশের মানে সম্পর্ক, রক্তের সম্পর্ক, এইগুলোর অনেক ভ্যালু আছে। তো যার কারণে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মারা যাওয়ার পরে আবু লাহাব যখন আহ দায়িত্ব নিল, ও গোত্রের নেতা বা অভিভাবক হলো, তিনি প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার প্রোটেকশন উঠাই নেন নাই। আবু তালেবের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রোটেকশন ছিল বনু হাশিমের, আবু লাহাবও সেটাকে জারি রাখলেন। ঠিক আছে, এটা তার কোনো আবেগপূর্ণ সিদ্ধান্ত ছিল না, এটা এটা তার একটা কৌশলগত সিদ্ধান্ত ছিল। কারণ হচ্ছে তিনি যদিও মানে নিজ গোত্রের নেতা, কিন্তু তার কথায় আসলে সবকিছু চলবে না। আরো অনেক মুরব্বী আছে, আরো তার অনেক ভাইরা আছে, আহ আব্দুল মুত্তালিবের আরো অনেক সন্তানরা আছে। তো তিনি যদি এমন ডিসিশন নেন, তাইলে তো গোত্রের মধ্যে দেখা যাচ্ছে যে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তার আপনার গোত্রের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, রক্তপাতের আশঙ্কা আছে। অথবা আত্মীয়তার সম্মান রক্ষা করা সেই সময় অনেক বড় একটা বিষয় ছিল মক্কাবাসীদের কাছে। সুতরাং এই বিষয়গুলো কে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু লাহাব তার মানে ব্যক্তিগত রেশ বা ব্যক্তিগত ক্ষোভকে না দেখে সে তার ভাইয়ের সময় যে প্রোটেকশন ছিল সেই প্রোটেকশনটা সে জারি রাখে। এইটা আবার আবু জাহালের সহ্য হয় না। ঠিক আছে, কারণ আবারও বলছি, গোত্রীয় সুরক্ষা সেটা অনেক বড় একটা বিষয় ছিল। গোত্রীয় সুরক্ষা মানে হচ্ছে আপনি মানে মানে পলিটিক্যাল এবং সোশ্যাল প্রোটেকশনের মধ্যে আছেন। আপনার কোনো গোত্রের সুরক্ষা আপনার কাছে আছে মানে হচ্ছে কেউ সরাসরি আপনার বিরুদ্ধে কি করবে না, আক্রমণ করবে না বা ক্ষতি করার চেষ্টা করবে না, কারণ আপনাকে ক্ষতি করা মানে হচ্ছে ওই গোত্রের সাথে যুদ্ধ ঘোষণা করা। ঠিক আছে, সুতরাং আবু জাহাল এবং মক্কার অন্যান্য মানে আহ কুরাইশ গোত্রের প্রধান যারা ছিল, যারা মুশরিক ছিল, তারা খুব ভাবে চাচ্ছিল যে বনু হাশিমের প্রোটেকশন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর না থাকে। তো যাই হোক, তারা অনেক কৌশলে শেষ পর্যন্ত আবুল আহাবকে মানে এটা বোঝাতে সক্ষম হয় এবং প্ররোচিত করতে সক্ষম হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা প্রত্যাহার করে নেওয়ার জন্য। ঠিক আছে, এটার কিছু ঘটনাও আছে এরকম যে আবু জাহাল গিয়ে আবুল আহাবের কাছে গিয়ে বলে যে তুমি তোমার ভাতিজাকে প্রোটেকশন দিচ্ছ, অথচ সে তো মনে করে যে তোমার বাবা আব্দুল মুত্তালিব সে তো মানে জাহান্নামে আছে, সে যেহেতু মূর্তি পূজা করতো, সে তো অন্য ধর্মের ছিল,
সুতরাং সে এখন কোথায় আছে এটা তোমার ভাতিজাকে জিজ্ঞেস করো। তো এইভাবে মানে ভাতিজা এবং চাচার মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই তার দাদার কথা বলে। সুতরাং পরবর্তীতে আবু লাহাব রাগান্বিত হয়ে যায় এবং তারপরে সে তার প্রোটেকশন উঠিয়ে নেয়। যখন প্রোটেকশন উঠিয়ে নেয় তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন অনিরাপদ। এখন কিন্তু মানে এটার কিন্তু একটা খুবই মানে লং টার্ম একটা ফলাফল বা একটা কনসিকুয়েন্স কিন্তু আছে, তাই না? সুরক্ষা প্রত্যাহারের মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একেবারে নিরাপত্তাহীন। আগে যেখানে কুরাইশরা সরাসরি তার উপর শারীরিক আক্রমণ চালাতে সাহস পেত না, ঠিক আছে, দূর থেকে বা কেউ না থাকলে বা অগোচরে গালিগালাজ করতো অথবা হচ্ছে আহ, অল্প বিস্তর কিছু আঘাত করার চেষ্টা করতো। তো কারণ কেউ যদি কোনো কিছু করতো, এটা তারা জানতো যে এর প্রতিক্রিয়ায় গোটা বনু হাশেম গোত্র তাদের প্রতিরোধে দাঁড়াবে, ঠিক আছে। কিন্তু যখন সুরক্ষা প্রত্যাহার হলো তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্র্যাকটিক্যালি কোনো ধরনের মানে সোশ্যাল এবং পলিটিক্যাল কোনো ধরনের প্রোটেকশন থাকলো না। সুতরাং এখন তিনি যে কেউ শারীরিক আক্রমণ করতে পারে, এখন আর বড় কোনো বাধা নেই। হয়তোবা হামজা যখন সাথে আছে বা উমর রাদিয়াল্লাহু আনহু যখন সাথে আছে বা এই ধরনের প্রভাবশালী সাহাবীরা যখন সাথে আছে তখন হয়তোবা কেউ ভয়ে কিছু বলবে না। কিন্তু যখন তিনি একা নামাজ পড়ছেন, যখন তিনি একা কোথাও আছেন, তখন কিন্তু সবাই চেষ্টা করবে তাকে মানে এখন নির্যাতন করার জন্য, অপমান করার জন্য বা আক্রমণ করার জন্য। যেটা আমরা দেখি, কেউ ধুলা ছুঁড়ে ছুঁড়ে দেয় তার গায়ে, কেউ গলা পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে, কেউ হচ্ছে সেজদার সময় উটের নাড়ি ভুড়ি নোংরা সেগুলো তার মাথার উপর রেখে দেয়। এই যে যে ঘটনাগুলো ঘটে এগুলো দেখি যে এই সময়টাই বেড়ে যায়, কারণ তাকে আসলে দেখার কেউ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুঝতে পারেন যে এইভাবে আসলে মক্কায় আর তার থাকা হবে না। কারণ তিনি এইভাবে যদি মক্কায় মানে তিনি তো নিজে বাঁচতেই পারবেন না, তার দাওয়াত তো অনেক অনেক পরের কথা, তিনি তো তার জীবনযাত্রাই এখানে ব্যাহত হয়ে যাচ্ছে, তাই না? তো তিনি সেকেন্ড থট শুরু করেন। তিনি চিন্তা করেন যে মক্কা ছাড়তে হবে তার। এবং এরপরেই আমরা দেখব যে এই আশায় কিন্তু তিনি তায়েফ গিয়েছিলেন এবং তিনি আশাবাদী ছিলেন হয়তো তায়েফের মানুষরা সহনশীল হবে, তাকে সেখানে দাওয়াতি কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে অথবা তারা তাকে অ্যাকসেপ্ট করে সেখানে তিনি চলে যাবেন, এইভাবে তিনি বুঝতে পারছিলেন। কিন্তু আমরা জানি যে তায়েফের ঘটনাটা অন্যরকম হয়, সেটা আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানে টিকতে পারলেন না আর, তখন তিনি কিন্তু তায়েফ চলে গেলেন এবং সেখানে কিন্তু চেষ্টা করলেন মানুষকে বোঝানোর জন্য, দাওয়াতি কার্যক্রম করার চেষ্টা করলেন, সেখানে কিছুদিন থাকলেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে। এরপরের ঘটনাগুলো, তায়েফের ঘটনা এবং তায়েফ পরবর্তী যে সময়টা মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফেরেন, তার তো কোনো প্রোটেকশন ছিল না, এবং কিভাবে তিনি থাকলেন, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা এই আপনার নবুয়তের 10ম বছর থেকেই মূলত তায়েফ গমন থেকে শুরু করে পরবর্তী ধাপ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। আমরা এগুলো একটু আহ মানে চিন্তা করব, বই পড়বো এবং মানে লেকচার শিট দেখবো এবং এখান থেকে বোঝার চেষ্টা করব যে আসলে দেখেন ওই সময়ের প্রেক্ষাপট কেমন ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছেন, কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। এবং এখান থেকে অবশ্যই আমাদের লাইফে শিক্ষার অনেক অনেক বিষয় আছে শেখার মতো। তো আজকে আমাদের এ পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আবার ইনশাআল্লাহ পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।